2024 সালে মে মাসে বৃষ রাশির ভাই ও বোনদের কীরকম যেতে পারে তাই নিয়ে আজকে আমার এই আলোচনা। বৃষ রাশির জাতক ও জাতিকাগণের আপনার আষ্টপৃষ্ঠে যেমন তাকে শুক্র অবস্থান করছে এবং তাকে দেখভাল করে আপনার শুক্র, তেমনি বৃষ রাশির জাতক ও জাতিকাগণের এই মে মাসে ঘরে এবং বাইরে তাদের কিন্তু অত্যন্ত, ঘরেও যেমন তারা অত্যন্ত চমৎকার ফল তারা পাবে, তেমনি তারা কিন্তু বাহিরেও পাবে। 2024 সালে 12টা রাশির মধ্যে যে কয়েকটা রাশি চমৎকারপ্রদ ফল করবে 2024 সাল, তার মধ্যে কিন্তু বৃষ রাশিও আছে। এবং এই বৃষ রাশি 2024 সালে মে মাসে আনুপাতিক হারে তাদের যে ফলাফলটা তা করেছে তা কিন্তু আপনার এই মে মাসে তাদের কোনো জায়গায় একটু কিন্তু বিপরীত ফলও প্রদান হতে পারে। তবে সে বিষয় আমি পরে আসছি, কেন হবে, কী কারণে হবে এবং কতটুক তাদের ভালো যাবে, কোন দিকে তাদের ভালো যাবে, তাদের শিক্ষা, শিল্প, কলা, সাহিত্য এবং তাদের আপনার যোগাযোগের ব্যবসা বাণিজ্য, লেনদেনের ব্যবসা বাণিজ্য কতটুক তারা উন্নতি করতে পারবে এবং ছোটোখাটো সেলপাতি ব্যবসা বাণিজ্য কীরকম সেলটা তাদের হবে, তাই নিয়ে আজকে আমার এই বিশ্লেষণ। বন্ধুরা, বৃষ রাশির জাতকদের বিশেষ করে বলবো, কোনো প্রতিহিংসা পরায়ণ কোনো কাজ বশত কোনো কাজ করবেন না। এবং আপনার বৃষ রাশির ভয় হচ্ছে তাদের রাগ, ক্ষোভ এবং জেদ। এরা অত্যন্ত স্বাধীন এবং স্বাধীনতা, এবং তারা কোনো কাজে বাধা পেলে তারা কিন্তু ক্ষুব্ধও হতে পারে। তাদের কোনো কাজে বিরোধিতা করলে তাতেও কিন্তু তারা ক্ষুব্ধ হয়ে উঠতে পারে। কারণ আপনার বিশেষ করে বৃষ রাশির জাতক ও জাতিকাগণের দ্বাদশেই কিন্তু যখন আপনার বৃহস্পতি, শুক্র এবং রাহু তার কিন্তু দ্বাদশে অবস্থান করবে। আপনি যদি কুষ্টি বিচার দেখেন তাহলে কিন্তু তার দ্বাদশেই কিন্তু আপনার এটা আপনার আছে। তাছাড়াও নামের আদ্য অক্ষর যাদের আপনার উ, ব, এ, আপনার ও, এই যাদের নামের আদ্য অক্ষর উ, র, আপনার ব, এ, ও, যাদের নামের আদ্য অক্ষর এরাও কিন্তু আপনার বৃষ রাশি। তবে আপনার কিন্তু দ্বাদশে কিন্তু বিরাজ করছে শুক্র, রাহু এবং বৃহস্পতি, যার কারণে আপনার কিন্তু এই যে দ্বাদশ ঘরের কক্ষে বিরাজ করছে কিন্তু আপনার শুক্র। অতএব বৃহস্পতি, শুক্র, রাহু দ্বাদশ ঘরের কক্ষে সে কিন্তু বিরাজ করছে আপনার আপনি যদি কুষ্টি বিচারটা দেখেন এবং তাহলে আপনি এটা পরিষ্কার আপনার ধারণা নিতে পারবেন যে দশমে কিন্তু আপনার শনি এবং ষষ্ঠ স্থানে কেতু কিন্তু আপনার অর্থ উপার্জনে বারবার বাধার মুখে কিন্তু আপনাকে ফেলতে পারে। আপনার পাওনা টাকাটা সেখানে একটু বাধা সৃষ্টি করতে পারে। নতুন কোনো প্রজেক্ট বা ফাইল আপনার তোলা বা বিভিন্ন ক্ষেত্রে আপনি একটু বাধার মুখে পড়তে পারেন। কোনো বিষয় সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে একটু বাধা বিপত্তি হতে পারেন, কিংবা কোনো ল্যান্ড বিপত্তি বা ব্যবসা বাণিজ্য, এই যে জায়গাগুলো বা শিক্ষা দীক্ষা বা বাহিরে বিদেশ যাত্রা, এই সমস্ত ক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার রাহু এবং কেতু আপনাকে কিন্তু একটু সমস্যা, বিভ্রান্তির মধ্যে ফেলতে পারে। কারণ আপনার ষষ্ঠ স্থানে কিন্তু কেতু আপনার আয়, বাণিজ্য, রুজি রোজগারের জায়গায় এই মে মাসে একটু ক্ষতি সাধন বা বাধা বিপত্তির মুখে আপনি কিন্তু পড়তে পারেন বা পড়বেন। দ্বাদশ ঘরেও কিন্তু আপনার বৃহস্পতি এবং রাহু, সূর্য অবস্থান করছে এবং যার কারণে ব্যয় ভারটাও কিন্তু আপনাকে বাড়িয়ে দেবে। এবং এখানে কিন্তু দেখা যায় আপনি বিভিন্নভাবে, বিভিন্ন সাইডে, বিভিন্ন জায়গায়
আপনাকে এই ব্যয়টা অহেতুক লোকের আগমনের কারণে আপনার ব্যয়টা বাড়তে পারে। তারপর আপনার অতিথি আক্রমণের কারণে আপনার ব্যয়টা বাড়তে পারে। অসুখ বিসুখের কারণে আপনার ব্যয়টা বাড়তে পারে। পিতামাতার জন্যও আপনার ব্যয়টা বাড়তে পারে, কারণ আপনার কিন্তু দ্বাদশ ঘরে কক্ষে আপনার বৃহস্পতি, রাহু এবং সূর্য অবস্থান করার কারণে আপনার কিন্তু ব্যয় বৃদ্ধিটা আপনার বেড়ে যাবে। তাছাড়াও আপনার ভালোবাসা বা সুন্দর ব্যবহারের কাছে সব কিছুই কিন্তু আপনার মায়ের হয়ে যাবে, কারণ বৃষরাশির জাতক ও জাতিকাগণ অত্যন্ত ভদ্র, মার্জিত এবং এদের কথাবার্তা খুব সুন্দর হন এবং সুন্দর বদনও হন। তবে এদের কথাবার্তার মাধুর্য এতটাই সুন্দর যে আপনি আপ্লুত বা আবেগ হতে পারেন, এবং চরিত্রের দিক থেকে হলেও তারা কিন্তু জাতিকাগণ চারিত্রিক দিক থেকে এরা অত্যন্ত সৎ ও ধার্মিক এবং নিষ্ঠাবান হওয়ার কারণে এদের মানে ভাগ্যবতী যদি আপনার বৃষরাশি হয়, তাহলে ভাগ্যবতীর কারণেই আপনার ঘরে কিন্তু এই 2024 সালে আপনার মে মাসে, এটা কিন্তু এপ্রিল মাসের শেষ দিক থেকেই কিন্তু তার কিন্তু সংকেতটা আপনার পড়ে যাবে। বিশেষ করে 15ই এপ্রিলের পর আপনার ঘরে সুখ, শান্তি এটা কিন্তু আপনার বৃদ্ধি হবে আপনার জীবন সঙ্গিনীর কারণে, এবং আপনার জীবন সঙ্গিনী অত্যন্ত সৎ ও ধার্মিক হওয়ার কারণে অনেক বিপদ আপদ থেকেও কিন্তু আপনি পরিত্রাণ পাবেন, এবং আপনার কাজকর্মের দক্ষতা, কর্মদক্ষতা, একটা নতুন উদ্যমীর কারণেও আপনি কিন্তু অত্যন্ত যশস্বী হয়ে উঠবেন, এবং জরুরি অবস্থানের কারণেও আপনার জরুরি কোনো কাজকর্মের ক্ষেত্রেও আপনার মতো মানে আপনার শেষ করা বা কাজকর্ম দক্ষতা, সেটা আপনার মতো আর অদ্বিতীয় কোনো ব্যক্তি খুব কম হন। তাছাড়াও নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেও আপনি অত্যন্ত আপনার ক্ষমতার জুড়ি নেই, এবং আপনি একজন বেশ বিশ্বস্ত বন্ধুও বটে, এবং তবে আবেগপ্রবণ ও উচ্চাভিলাষীও কিন্তু আপনি হন। তবে এক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে 2024 সালে আপনার কিন্তু এই বৃষ রাশির জাতক ও জাতিকাগণ, যাকে শুক্রের মতো মহাপাণ্ডিত্য ব্যক্তি, যাকে আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে, তাকে কিন্তু অনেক আপদ বিপদ থেকে রক্ষাও করে আপনার দৈত্যগুরু শুক্র। এবং দৈত্যগুরু শুক্র যখন অবস্থান করে, রাহু, কেতু বা পাপগ্রহ, অনেক খারাপ গ্রহ আপনার কিন্তু বেশি একটা মাথাচাড়াও দিতে পারে না, সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। কারণ বৃহস্পতি, শুক্র, রাহু সঙ্গে আপনার কিন্তু দ্বাদশ কক্ষে সে কিন্তু বিরাজ করছে আপনার শুক্র, এবং এই রাশির গোচরে কুষ্টি দশম স্থানে কিন্তু শনি, এবং ষষ্ঠ স্থানে কিন্তু আপনার কেতু রয়েছে, যার কারণে আপনার কেরিয়ারে, আপনার উন্নতি, আপনার শিক্ষা, আপনার ব্যবসা বাণিজ্য, শরীরে এবং আপনার কিন্তু একটু সমস্যা মুখে আপনি পড়ার একটা সম্ভাবনাও আছে, যার কারণে উটকো ঝামেলা কিংবা মামলা মকদ্দমায় জয়ের জায়গাটা নিশ্চিত হলেও হঠাৎ একটু চিন্তার মধ্যে পড়ে যাওয়া, সেটাও কিন্তু আপনার হতে পারে। তাছাড়া দ্বাদশ ঘরে বৃহস্পতি ও রাহু সূর্যের অবস্থানের কারণে আপনার কিন্তু ব্যয়ভারটাও কিন্তু বাড়িয়ে দিতে পারে। অন্যদিকে আপনার দ্বাদশ স্থানে বৃহস্পতি এবং রাহু, সূর্য আপনার উপস্থিতির কারণে বৃষরাশির জাতকের আধ্যাত্মিক চিন্তা ভাবনা, ধর্মস্থানে ঘুরতে যাওয়া এবং ধর্মীয় কথাবার্তা, একটা চমৎকারপ্রদ আপনার যে মানে বচনভঙ্গি এবং আপনার যা মানে কথার মাধুর্য, মিষ্টত্ব যে আপনার, সেটাও কিন্তু আপনার বেড়ে যাবে, এবং শ্রোতারা আপনার কথাবার্তাকে খুব মনোযোগ দিয়ে শুনবে, এবং লোকের পর লোক ভিড় আপনার কিন্তু আপনি সামালও দিতে পারবেন না, এবং ধর্মীয় স্থানে যাতায়াত করা এটাও কিন্তু আপনাকে বাড়াবে শনির মহারাজের প্রভাবের কারণে, এবং আপনার ক্যারিয়ারের উন্নতি, এবং আপনার জাতকের এই মে মাসে আপনার কিন্তু বৃষরাশির জাতকদের ক্যারিয়ারে, পারিবারিক, দাম্পত্য জীবন, সন্তান সুখ, এটাও কিন্তু আপনার এই মে মাসেই কিন্তু সেটা আপনি
পাবেন, কারণ সেটা কিন্তু এপ্রিল মাসেই আপনার শুরু হয়ে গেছে এবং কেরিয়ারের দিকে আপনার সাফল্যতা উন্নতি চোখে পড়ার মতো হবে। কারণ বৃষরাশির জাতক অত্যন্ত পরিশ্রমী হন এবং অত্যন্ত বুদ্ধিমান হন, অত্যন্ত খ্যাতযুক্ত হন এবং তারা অত্যন্ত পরিশ্রমী হওয়ার কারণে অফিসের বস তাকে ভালোবাসে এবং আপনারকে খুব পছন্দও কিন্তু করবে। তবে কঠিন পরিশ্রমের আপনার কিছুটা কিন্তু শরীরপাতি আপনার খারাপ হতে পারে এবং আপনাকে কিন্তু একটু বিতর্কের মুখেও পড়তে হতে পারে, সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং জাতক জাতিকার সঙ্গে আপনার প্রেমের জায়গাটা কিন্তু একটু বাধা বিপত্তির মুখেও কিন্তু আপনি পড়তে পারেন। প্রতিযোগিতার জায়গায়ও আপনাকে একটু সমস্যা সৃষ্টি আপনার কিন্তু হবে। আর্থিক দিকে আপনার বৃষরাশির জাতক এই যে এপ্রিল মে এই মাসে তাদের কিন্তু একটু রাহু এবং কেতুর কারণে একটু অর্থনৈতিক জায়গায়, ব্যবসা বাণিজ্যের জায়গায় একটু কিন্তু বাধার মুখে পড়বেন। সেটা যদি আপনি সতর্ক থাকেন তাহলে নাও পড়তে পারেন। এবং পুনরও আপনার বিশেষ করে এই মাসেরই অর্থাৎ আপনার এই এপ্রিল মাসের 15 তারিখের পরই কিন্তু আপনার অর্থভাবের যে মুখ আপনার দেখছেন, অর্থের যে একটা জোয়ার এবং বিভিন্ন জায়গা থেকে যে অর্থনৈতিক একটা ভাব গতি, তার সংকেতও কিন্তু আপনি পেয়ে গেছেন। তবে অসুস্থ হওয়ার কারণে কিছু অর্থ ব্যয় হওয়ারও সম্ভাবনা কিন্তু আপনার আছে। পিতামাতার কারণেও অর্থ ব্যয় হতে পারে, আবার কিন্তু ব্যাংকে অর্থ সঞ্চয় করারও একটা সম্ভাবনা আপনার আছে। তবে আপনার কুষ্টি বিচারে বৃষরাশির জাতক ও জাতিকাগণের অর্থ সঞ্চয়ের সমস্যা তেমন একটা দেখা যায় না। তাছাড়া আপনার এই মে মাসে আপনার কিন্তু পরিবেশ পরিস্থিতি অনুকূলের মধ্যে দিয়েই আপনি ধাবিত হবেন। কারণ 2024 সালে আপনি বৃষরাশির মা লক্ষ্মীর একটা পরিপূর্ণ আশীর্বাদ তার কিন্তু পড়বে এবং লক্ষ্মীনারায়ণের পদার্পণের কারণে বা এই ঘর থেকে বা এই ঘরের আপনার হেঁটে যাওয়ার যে ছোঁয়া বা স্পর্শতা, তাও কিন্তু বৃষরাশি জাতক ও জাতিকাগণ আপনার পাবে। যার কারণে জাতকদের অসফলতার ভাগটা কিন্তু তাদের কম এবং অসফলতা ভাগটা তাদের জীবনে তেমন একটা কিন্তু আসবে না। বৃষরাশির জাতক ও জাতিকাগণের বৃহস্পতি, শুক্র এবং রাহুর সঙ্গে দ্বাদশ কক্ষে কিন্তু বিরাজ করবে আপনার কিন্তু শুক্র। যার কারণে আপনার যদি আপনার দশম স্থানে কিন্তু শনি ও ষষ্ঠ স্থানে কিন্তু কেতু আছে, যার কারণে ষষ্ঠ স্থানে কেতু থাকার কারণে শরীরপাতি, দেহপাতি, মন বা আপনার লগ্নমান স্থানকাল পাত্র অনুসারে বয়সের তারতম্য অনুসারে আপনার কিন্তু শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত, আঘাত, ব্যথা এটাও কিন্তু আপনি অনুভব করবেন এবং আপনার বৃষরাশি এই মে মাসে কিন্তু আপনার পরিশ্রমটা কিন্তু বাড়িয়ে দেবে। অতএব এই এপ্রিল মাসেই যখন তার বৃহস্পতির একটা পরিপূর্ণ দৃষ্টিও কিন্তু দ্বাদশ কক্ষে আপনার প্রদান করবে এবং দ্বাদশ ঘরে আপনার বৃহস্পতির সঙ্গে রাহু এবং সূর্যের একটা অবস্থানের কারণে আপনার যে এই বিভিন্ন জায়গায় একটু ব্যয় ভারটাও কিন্তু আপনাকে বাড়িয়ে দেবে এবং দ্বাদশ ঘরে বৃহস্পতি সূর্যের উপস্থিতির কারণে আপনার জাতকদের কিন্তু আধ্যাত্মিক চেতনা, প্রতিপত্তি এটাও কিন্তু আপনার বাড়িয়ে দেবে। অতএব আপনার জাতকদের জরুরি কোনো কাজকর্ম আপনার যে দক্ষতার সহিত আপনি করতে পারবেন এবং বন্ধুত্বপূর্ণ আচরণ, মিষ্টি ভাষী, সাহসিকতা, আবেগপ্রবণ হওয়ার কারণে, উচ্চবিলাসী হওয়ার কারণে 2024 সালে এপ্রিল মাসের পর আপনার দিক থেকেই মার্চ মাসে চন্দ্র রয়েছে 2024 সালে। এই সময়টায় আপনার কিন্তু আপনার শক্তি, দক্ষতা, মেধা এবং আপনার ক্ষমতা অনেক কিন্তু বদল আনতে চলছে। এই কিন্তু আপনার এপ্রিলের শেষ দিক থেকেই এবং আপনার ভাগ্যের একটা
যে পরিবর্তন, উন্নতির পরিবর্তন, শিক্ষার পরিবর্তন এবং অর্থনৈতিক একটা আমূল পরিবর্তন কিন্তু আপনার শুভর দিকেই ধাবিত হচ্ছে। এবং আপনি কর্মস্থলে আপনার কিন্তু বদলি হওয়ার সম্ভাবনাও রয়েছে এবং পাশাপাশি নতুন বিষয় সম্পত্তি, বিয়ে শাদী এবং নতুন একটা কর্মের দিকেও আপনি ধাবিত হবেন। প্রেমের জায়গাটায় মে মাসে কিন্তু আপনি কিছুটা স্বাচ্ছন্দ্য আপনি ফিরে পাবেন এবং অবিবাহিতদের বিয়ে শাদী হওয়ার একটা সম্ভাবনা এবং বেকাররা চাকরি বাকরি পাওয়ারও সম্ভাবনা কিন্তু আছে। এবং জাতিকাগণের ভাগ্যের কারণে জাতক কিন্তু অনেক আপদ বিপদ থেকে রক্ষাও পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।